সামনে আপনারা কার সাথে রাজনীতি করবেন? যে বিরিয়ানি দিবে ভালো, জাইমার সাথে বিরিয়ানি দিলে ভালো, বিরিয়ানি দিলে অলরেডি শিক্ষামন্ত্রী বলছে শিশু এই যে ছোট ছোট নাবালক বাচ্চা যারা কোমলমতি শিশু স্কুলে গেছে 2, 3, 4 এরকম পরে তাদেরকে তিনি উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে এবং উচ্ছ্বসিত করেছে যে তোমরা কার সাথে আগামী দিনে রাজনীতি করবা, আগামী দিনে কার সাথে রাজনীতি করবা। পোলাপানটা চুপ, বুঝে না। পরে উনি নিজেই উত্তর দিছে জাইমার সাথে রাজনীতি করবা, জাইমার সাথে রাজনীতি। আমরা এরকম পড়াশোনা কি এখন তো রাজনীতি শিখাচ্ছি ছেলেমেয়েকে এখন রাজনীতি শিখাচ্ছি, কারণ শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে আগামী দিনে রাজনীতি করতে হবে জাইমার সাথে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটির কারণে আমি কখনো খাবার পাই না। আমি একটু জিজ্ঞেস করবো যে আজকে কয় বাটি আপনি কয়জনের খাবার আজকে একসাথে খেয়েছেন? একজনেরই পাই না ভাই, এমন একটা অনুষ্ঠান। এখানে সকালবেলা র্যালিতে আসছি, র্যালির পরে কোনো খাবার নাই। এটা একটা বিশ্রী একটা ব্যবস্থাপনা। এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, একটা নিমকি পর্যন্ত পাই নাই। নিমকি কয়টা খাইছেন? একটা তো খাই নাই। খাবার খাইছেন কয়টা? এখন খাবার এই যে এখন 4টা এখন বাজে আপনার 2:55। এখন কেবল একটা খাবার পাইছি, তা আবার লবণ বেশি মুরগিতে, চালটা ঘটে নাই ভালো মতো। এটা কি আপনারা ইয়া করতে পারেন না? এটা একটা দিন আগে বললে, হ্যাঁ একটা দিন আগে বললে কিন্তু আপনার সুন্দর হয়ে যায়। আর আমাদের এক বড় ভাই 160 টাকা করে প্যাকেজ দিছিল খাসির গরুর চাপ দিয়ে, সেটা তো নিলেন না আপনারা মুরগি দিয়ে খাওয়াই দিলেন। এটা কি একটু কথা বলবো, আমরা শুনলাম যে সেটা কি খাবার পাইনি বা কম খাবার দিয়েছেন আপনারা, আসলে এটা কি সত্য কতটুকু? দেখুন, সাংবিধানিক ভাবে একটা লোক আপনাকে অভিযোগ দিতেই পারে, কিন্তু এই কথাকে আপনার একটা কি বলবো প্রত্যুত্তর দেওয়া কিন্তু একটা সাংবিধানিক অধিকার। এখন সারা জীবন ধরেন যে বিগত এই 15-16 বছর প্রত্যেকটা জায়গায় জায়গায় এই যে বিরিয়ানির প্যাকেট পাইছে, উনি তো বিরিয়ানির প্যাকেটের লোভে আসছে রে ভাই, উনি তো প্রোগ্রামের লোভে আসে নাই। এখন একটা লোক উনি আসছে, যেরকম বিরিয়ানি চাইছিল সেরকম পায় নাই, তো এই নিয়ে একটা ক্ষোভ ঘাটতি পাই। এটা ওনার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা আপনি যে অভিযোগটা করেছেন সংবিধান নিয়ে টান দিয়েছেন আমাদের এই ভাই, আসলে এটা সংবিধানের সাথে কতটুকু সংশ্লিষ্ট আপনার এই খাবার নিয়ে? একটু আগে এই যে দেখেন কতগুলো প্যাকেট একা খাইছে, খাইয়া এখন অস্বীকার করতেছে যে আমি খাই নাই। যে চালগুলা, যে ভাতগুলা চাল মুরগিতে লবণ বেশি, আপনি এক প্যাকেট খাইতে পারিনি তো আমি, আমার মতো মানে এক প্যাকেট। এই যে দেখেন আমি নিজে সাক্ষী, এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, আপনি জানেন 6টা আপনি জানেন এই দেরি করে খাবার দেওয়ার মূল রহস্য কি আপনারা জানেন? এই যে সব চলে গেছে, আমাদের তো 7 জন লোক নাই। ওই ভাই বললো যে আপনার দেহ দেখলে নাকি বোঝা যায় আপনি ওইগুলো সব খেয়েছেন। না ভাই, আপনি এই যে 3টার সময় খাওয়া যায় এই খাবারটা, কিন্তু আমরা খাই নাই, ওনাকে খাইয়ে দিয়েছি। এই খাবারটা যদি আপনি 1টা-1.5টার মধ্যে দিতেন তাহলে মিনিমাম 100 প্যাকেট বেশি লাগতো, এই কারণে দেরিতে দেওয়া। আচ্ছা আপনি বলেন, বাইরে দেখলে কি বোঝা যায় যে ভাইয়ে খাবার খাই নাই বা 1 প্যাকেট পাইছে? এটা কি বাইরে দেখলে বোঝা যায় বলেন? আমার তো মনে হয় আপনারা দুজনের সাইজ কাছাকাছি, আপনিও কি ওরকম খেয়েছেন কিনা? অর্ধেক। আপনাদের নিয়ে যে অভিযোগ করলো এটা কতটুকু সত্য? এটা সংবিধান সম্মত না, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওনারা সংবিধান পড়েন নাই, ওনারা যদি পড়তেন তাহলে ওনারা এই অভিযোগ করতেন না। 72-এর সংবিধান মোতাবেক এখানে যে আয়োজন করা হয়েছে এটা সব ঠিক আছে। এখন তো সংবিধান নিয়ে টান দিলে এখন কি বলবেন? তো জানে না 24-এ কি ঘটনা ঘটবো। যদি 72 জানতো যে 24-এ এরকম একটা স্বৈরাচারের পতন হবে, তাহলে কি আর 72-এর নিয়ে এখন টানাটানি করতো বলেন? 72-এ যখন সংবিধান হয়েছে তার আগে কিন্তু 1969 দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ পরে বিরিয়ানি তো অনেক। আর আমরা এখন 24-এ বিরিয়ানি খাইছি, জাগরণ মঞ্চ বিরিয়ানি দিছে, হ্যাঁ শাহবাগ মুক্ত মঞ্চ বিরিয়ানি খাওয়াইছে। আচ্ছা কি বিরিয়ানি খাওয়ালেন আপনারা? এটা আমাদের তো ভাই সব জায়গায় বিরিয়ানির স্বাদ নেওয়া, মুখের স্বাদ নিছি সব জায়গার, ওই স্বাদের সাথে তো মিলে না। আজকে এটা পাইলাম না আমরা। সামনে আপনারা কার সাথে রাজনীতি করবেন? যে বিরিয়ানি দিবে ভালো, জাইমার সাথে বিরিয়ানি দিলে ভালো, বিরিয়ানি দিলে অলরেডি শিক্ষামন্ত্রী বলছে শিশু এই যে ছোট ছোট নাবালক বাচ্চা যারা কোমলমতি শিশু স্কুলে গেছে 2, 3, 4 এরকম পরে তাদেরকে তিনি উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে এবং উচ্ছ্বসিত করেছে যে তোমরা কার সাথে আগামী দিনে রাজনীতি করবা, আগামী দিনে কার সাথে রাজনীতি করবা। পোলাপানটা চুপ,
বুঝে না। পরে উনি নিজেই উত্তর দিছে, জায়মার সাথে রাজনীতি করবা, জায়মার সাথে রাজনীতি। আমরা এরকম ভালো তো পড়াশোনা করো তো পড়াশোনা কি, এখন তো রাজনীতি শিখাচ্ছি ছেলেমেয়েকে। চলবে না, ঠিক আছে। না, ছেলেমেয়েকে এখন রাজনীতি শিখাচ্ছি, কারণ শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে আগামী দিনে রাজনীতি করতে হবে জাইমার সাথে। আপনি আজকের এই প্রোগ্রামে এসেছেন, সব থেকে কার কথা আপনার বেশি মনে পড়তেছে? আজকের এই প্রোগ্রামে এসে আসলে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে কবি মতিউর মল্লিককে। কারণ কবি মতিউর মল্লিকের হাতে করা যে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ছিল, সেইটাই কিন্তু এই প্রোগ্রামগুলো যাত্রা শুরু করেছিল। এবং মল্লিকের হাত ধরে যে আমরা যে সংস্কৃতি আজকে দেখছি সকাল থেকে, এই সংস্কৃতির উপকার কিন্তু কবি মতিউর মল্লিক। আমরা সে মানুষটির জন্য আজকে এই সুন্দর আয়োজন থেকে দোয়া করছি, আল্লাহ প্রিয় মানুষটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আজকের এই প্রোগ্রামে কি ঘাটতি আপনার কাছে মনে হচ্ছে, কি আরো কি করলে ভালো হতো? না, এটা যেহেতু একটা আমি বলি মুজাহিদের অ্যাকচুয়ালি বউয়ের ঘাটতি। না না, আজকে ওভারঅল এই প্রোগ্রামে আসলে খুব ভালো একটা আয়োজন, কিন্তু আয়োজনগুলো একটু গোছালো হলে ভালো হতো। বিশেষ করে আমরা যে পারফরমেন্সগুলো দেখছি, পারফরমেন্সগুলো মনে হচ্ছে যে আসলে খুব তড়িৎ সিদ্ধান্তে হয়েছে। সো যদি শিল্পীদের আরো আগে জানানো হতো, তারা যদি একটু ভালো প্রিপারেশন হতো, পারফরমেন্সগুলো আরো ভালো হতো আর কি। তো আমার সব মিলে আমাদের পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি মনে হয়েছে। ভাইয়া, আমরা কি অনেক বছর পরে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে একটি নতুন প্রোগ্রাম চালু করা হয়েছে, ওই সাইডে ব্যান্ড সহ। আপনি এই প্রোগ্রামটাই এসে আপনার কেমন লাগছে, যদি আপনার ওভারঅল সব অনুভূতিগুলো একসাথে জানাতেন? আসলে এই প্রোগ্রামগুলো আমরা দেখেছি আজকে থেকে, মনে করেন তো এই প্রোগ্রামগুলো আমরা দেখেছি আজকে থেকে প্রায় 17 বছর আগে বা 15 বছর আগে, কিন্তু এটা বন্ধ ছিল। এরপরে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই কান্ট্রিতে কিন্তু এই সংস্কৃতি মানুষ অন্তরে লালন করে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সংস্কৃতি থেকে মানুষ দূরে ছিল। এখন নতুন করে সুযোগ এসেছে, আমি সবাইকে অনুরোধ করবো এই সংস্কৃতির কাছে থাকার জন্য। ইনশাল্লাহ আমাদের মনের খোরাক দিতে এটাই যথেষ্ট। ধন্যবাদ। আপনি কি মনে করেন আজকের এই সংস্কৃতিটা কতটুকু মানুষের ভিতরে ইফেক্ট ফেলবে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আজকের এই সাংস্কৃতিক যে আয়োজন, অবশ্যই যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এটা সম্ভব হয়েছে 24-এর আন্দোলনের কারণে। সুস্থ ধারার এই সংস্কৃতি, যেখানে মূর্তি নাই, কোনো ভাস্কর্য নাই, একদম দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। আমি মনে করছি এই চর্চার মাধ্যমে একটা পরিবার, একটা সমাজ এবং ব্যক্তি তার নিজেকে শুদ্ধ করতে পারবে, জাতিকে শুদ্ধর বার্তা দিতে পারবে, এটাই প্রত্যাশা করছি। রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব